বিচার বিভাগকে স্বাধীনভাবে প্রভাব মুক্ত অবস্থায় চলতে দিতে হবে, তা নাহলে মানুষের মানবাধিকার নিশ্চিত হবে না। রাজনীতিবিদরা সর্বোপরি সবার প্রতিনিধি হিসেবে সব অধিকার বাস্তবায়নে মূল ভূমিকাটা রাখবেন। আপনি একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। আজকে একবার সংস্কার, একবার স্থানীয় নির্বাচন, এই সমস্ত কি তালবাহানা শুরু করেছেন। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট। আজকে আপনার কাছে প্রত্যাশা, একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান উপহার দিবেন। একটি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছি। জনগণ 3টা ইলেকশনে ভোট দিতে পারে নাই। আপনি একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। আজকে একবার সংস্কার, একবার স্থানীয় নির্বাচন, এই সমস্ত কি তালবাহানা শুরু করেছেন। আমরা বুঝতে পারি না, আপনার সমস্ত কিছু বন্টন করে দিচ্ছে কতিপয় উচ্চাভিলাষী। আমরা জানি আপনার রাষ্ট্রপতি হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই। আপনি পৃথিবীতে আপনি অনেক সম্মান পেয়েছেন, বৃহৎ সম্মান পেয়েছেন। আপনাকে আমরা স্যালুট দেই। আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সব আছে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন, আমরা পূর্ণ সহযোগিতা করব, আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু একটি মহল আপনি ব্যর্থ করার জন্য অপচেষ্টা লিপ্ত হয়েছে। দিন দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আজকে 2 জন এখনো রয়েছে ওখানে উপদেষ্টায়। আপনি তাদেরকে দিয়ে দল করাচ্ছেন। দল হবে নিরপেক্ষভাবে থাকবে, আপনি নিরপেক্ষ থাকবেন। আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি নিরপেক্ষ নাই। আপনি নিরপেক্ষতা নিয়ে আসতেছে। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা নিরপেক্ষ সরকার হবে, সেই জন্যই তো আন্দোলন করেছিলাম। আজকে কেন আপনি বিতর্কিত হচ্ছেন? আপনি এইভাবে নজর দেন, অ্যাডজাস্ট করেন, আপনি যাতে নিরপেক্ষ থাকেন, সম্মানিত থাকেন, সকলের কাছে বিশ্ববরেণ্য হিসাবে থাকেন। আমি আর বক্তব্য বাড়াবো না। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন না হয়, অবাধ নির্বাচন না হয়, তাহলে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন শুরু হবে। আমি আগাম বার্তা দিয়ে যাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, আমারও অনুরোধ, আপনি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেন। অবিলম্বে সংস্কার সম্পন্ন করে, যেকোনো প্রয়োজন আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আপনি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। স্থানীয় নির্বাচন অন্য কোন নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে না, হতে পারে না। জাতীয় নির্বাচন দিয়ে আপনারা একটি সুন্দর নির্বাচিত সরকারের কাছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের আগের যে রেজিম ছিল, সেই রেজিম আইনের শাসন স্থাপন করেন নাই। তারা করেছিলেন রুল বাই ল। আমরা চাই রুল অফ ল। এই রুল অফ ল নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে স্বাধীনভাবে প্রভাব মুক্ত অবস্থায় চলতে দিতে হবে, তা নাহলে মানুষের মানবাধিকার নিশ্চিত হবে না। শুধু বিচার বিভাগ না, প্রশাসনিক বিভাগ, পুলিশ, জেলা প্রশাসক, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কোন এক রাজনীতিবিদ বক্তব্য দিচ্ছেন, আমাদের অনুমতি ছাড়া কাউকে অ্যারেস্ট করলে থানা ঘেরাও করে ফেলব। তাহলে আইনের শাসন কিভাবে স্থাপন হবে? সেই শাসন জোর যার, মুল্লুক তার। এই শাসনে মানবাধিকার নিশ্চিত হবে না। তো আমরা যারা রাজনীতিবিদ যারা আমাদের আছেন, রাজনীতিবিদ মানে কি? রাজার নীতি। ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, নেতা হিসাবে মানতে হবে। নেতা হিসেবে না মানলে, আমরা সবাই নেতা হলে দেশে আমরা মানবাধিকার সমুন্নত রাখতে পারবো না। চেইন অফ কমান্ড রাখতে হবে। মানবাধিকারগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে লিস্ট করতে বলি, ওনারা নিজেদের মতো করে নিজেদের সাথে রেলেভেন্ট কিছু
মানবাধিকারের কথা বলবেন, সাংবাদিকবৃন্দ আছেন ওনারা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলবেন, গণমাধ্যমের স্বাধীনতার অধিকারের কথা বলবেন, আর চিকিৎসকরা স্বাস্থ্যের অধিকারের কথা বলবেন, শিক্ষকরা শিক্ষার অধিকারের কথা বলবেন, বা রাজনীতিবিদরা সর্বোপরি সবার প্রতিনিধি হিসেবে সব অধিকার বাস্তবায়নে মূল ভূমিকাটা রাখবেন। ওনারাই দেশের পলিসি মেক করেন, ওনারা আইন প্রণয়ন করেন, ওনারা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের মানবাধিকার সুরক্ষার জন্য যা কিছু করণীয় অনেকটাই ওনাদের উপর নির্ভর করে, যেটা অলরেডি প্রফেসর বোরহান বলে গিয়েছেন যে বিরোধী দলে থেকে সরকারের উপর চাপ সৃষ্টি অথবা সরকারি দলের সদস্য হিসেবে সরকারি দলকে সঠিক পথে পরিচালনা করবার অপরিসীম দায়িত্ব রাজনীতিবিদদের আছে। আমি মনে করি ফ্যাসিজমের পতনের পরে এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন আজকের এটা, এবং এই আয়োজনের মাধ্যমে রাজনীতিবিদদের যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষের যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। আশা করি ভবিষ্যতের নতুন বাংলাদেশে রাজনীতি এমন পথেই ধাবিত হবে যেখানে বাংলাদেশের আপামর জনসাধারণের মানবাধিকার সমুন্নত হবে।